আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমার গাপ্পি এবং মলি মাছের ছোট্ট একটা শখের খামার। এখানে আমি শখ করেই বিভিন্ন প্রকার গাপ্পি এবং মলি মাছ পালন করি। তো আলহামদুলিল্লাহ প্রথমে শুরু করেছিলাম অল্প কিছু মাছ দিয়ে। তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে অসংখ্য মাছ আছে আমার এখানে। তো এটা হচ্ছে আমার মাদার পেয়ার যে আছে আরটিপির, ওটার একটা শেড। এখানে প্রায় 250 পিসের মতো ছেলে এবং মেয়ে সব মিলিয়ে মাদার পেয়ার আছে। তো এখানে পানি একটু বেশি, তো আর একটু অন্ধকার, এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। মাছগুলো সব নিচে আছে, প্রায় সবগুলোই লোডেড এবং বাচ্চা অলরেডি দিচ্ছে। এটা হচ্ছে বাচ্চার কেস, এখানে বাচ্চাগুলো এসে জমা হয়, আমি কালেকশন করি। এটা হচ্ছে থাইল্যান্ড ব্লডের ব্ল্যাক মস্কো, একদম ইম্পোর্টেড মাদারের বেবি। এখন এগুলো বেবি করতেছে। এটার বেবি আছে এখানে অনেকগুলা, এখানে প্রায় 150+ বেবি আছে। আর এটা হচ্ছে আমার আরটিপির নিউ অ্যাডাল্টগুলো আমার বাসায় হয়েছে। কিছু ফিং অলরেডি চলে আসছে আর কিছুগুলো আস্তে আস্তে আসতেছে। এখান থেকে সেল হয়েছে অনেক, কয়েকশো পিসের মতো সেল হয়েছে আল্লাহর রহমতে অলরেডি। আর এটা হচ্ছে আমার 24K গোল্ড থাইল্যান্ড ভেরিয়েন্টের মাদার পেয়ারের বেবি। তো খুব অল্প কয়েক পেয়ারই আছে, আমি একটু ব্যস্ত থাকার কারণে এগুলোর বাচ্চাগুলো মারা গেছিলো। তো এগুলা মেলগুলো হচ্ছে একটু বড় আর ফিমেলগুলো হচ্ছে তার পরে বেশি, সবগুলাই নিউ লোডেড ফিমেল। 100% ফুল বডি গোল্ড। ক্যামেরাতে হয়তো অনেকটা আসতেছে না, কিন্তু চোখে যখন দেখা যায় না একবার 24K গোল্ড, যে গোল্ডটি আসলে। এটা হচ্ছে এখানে নিউ অ্যাডাল্ট আরটিপি ফিমেল, প্রায় 200 পিসের মতো আছে এখানে। আমি কয়েকটি মেল দিয়ে রাখছি, যাতে লোডা আছে তারপরেও দিয়ে রাখছি। কিছু আমার পছন্দের কিছু মেল আছে এখানে, যে মেলটা আমি খুব পছন্দ করি। হয়তো এই যে দেখেন, হয়তো এটা মাথার মধ্যে একটু লাল আছে, এটা আমার দেখতে খুব ভালো লাগে, তাই এরকম কয়েকটা বেছে বেছে আমি এই ফিমেলদের এখানে দিয়ে রাখছি। আপনাদের যদি কারো নিউ লোডেড বা লোডেড এই ধরনের কোনো মাছ লাগে বা কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সবাইকে হেল্প করার চেষ্টা করবো আমার দ্বারা যতদূর সম্ভব। আরেকটা আছে, সেটা হচ্ছে থাই বেলুন মলির শেড। এটা বেলুন মলিগুলোর ভিতর আছে, হয়তো এখন দেখা যাচ্ছে না, হয়তো দেখি এটা খাবার দিয়ে বের হয় কিনা। পেটগুলো সবসময় একটু ভরাই থাকে, সারাদিন খেতেই থাকে, তো এখন হয়তো আসতেছে না। কিছুক্ষণ আগে খুব দৌড়াদৌড়ি করছে। হান্ড্রেড 100% বেলুন আছে এখানে। আপনার একদম বিগ সাইজ আছে, কিছু নিউ অ্যাডাল্ট প্রেগনেন্ট আছে, এগুলো এখন বাচ্চা কাচ্চা মাত্র করতেছে। আর আমার এখানে প্রায় 500 পিস প্লাস আরটিপি বেবি আছে, তারপর ব্ল্যাক মস্কো বেবি আছে, এটার জন্য রাখছিলাম। তো এখানে এগুলোকে বুট থেকে একটু কেয়ার করে বড় করতেছি, তো নেক্সটে সেল দেওয়া যাবে। আর আপনাদের যদি কারো এই ধরনের মাছ পালনের জন্য গাছ দরকার হয়, নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।